তওবা করবেন কিভাবে? তিন ভাবে। তিন জিনিস একসাথে হলে তওবা হয়। চোয়াকার চা লেখলে চা হয় না, শব্দ হয়। চা পাতা চিনি পানি একসাথ করলে চা হয়। চয়কার চা লেখলে কি হয় না? চা হয় না, চায়ের শব্দ হয়। তওবা তওবা করলে তওবা হয় না, তওবার শব্দ হয়। তিন জিনিস একত্র করতে হয়। এক নাম্বার, আল্লাহকে বলতে হবে দিল দিয়ে কলিজার ভেতর থেকে যে আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম। দুই, আর করব না মালিক, আমি ওয়াদা দিলাম। তিন, আমি লজ্জিত মাওলা, আমি মাফ চাইলাম। খোদার কসম যদি দিল থেকে কেউ বলে, ছেড়ে দেওয়ার নিয়তে আসলেই বলে এবং ছেড়ে দেওয়ার জন্য গুনাহ চেষ্টাও করে, আল্লাহ বলবে বান্দা এই গুনাহ যদি আসমান পরিমাণও হয়, সমুদ্রের ফেনা পরিমাণও হয়, পৃথিবীর সবচেয়ে উঁচা পাহাড়ের চাইতে যদি উঁচা হয়, আমি একসাথে মাফ করে দিলাম। গাফারতু লাকা ওয়ালা উবালি, কোনো পরোয়া না করে মাফ। মাফ। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, আল্লাহ বলে যদি গুনাহ নিয়ে তওবা করার জন্য রাত গভীরে আসো, আমি রব্বুল আলামিন রহমত মাগফিরাত নিয়ে রাত গভীরেই আসবো। ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান, আল্লাহ বলে বান্দা তুমি যদি দিনে আসো চোখের এক ফোঁটা পানি নিয়ে গুনাহ মাফ চাওয়ার জন্যে, খোদার কসম আমি রব্বুল আলামিন দিনের আলোতেই বা রহমত আর মাগফিরাত নিয়ে আসবো। তুমি আসবে যখন, আমি আসবো তখন। ইয়া ইবনা আদম কুম ইলাইয়া আমশি ইলাইকা, হাদিসে কুদসিতে আছে আল্লাহ বলেন বনি আদম তুমি আমার জন্য দাঁড়াও, আমি আল্লাহ তোমার জন্য হাঁটবো। ওয়ামশি ইলাইয়া উহারবিলু ইলাইকা, তুমি বান্দা আমার জন্য হাঁটো, আমি তোমার জন্য দৌড়বো। তুমি আসবে যে দূর, আমি আসবো তার চাইতে বেশি। তুমি আসবা এক বিঘত, আমি আল্লাহ আসবো এক হাত। তুমি আসবা এক হাত, আমি আসবো দুই হাত। তুমি আসবে হাঁটতে হাঁটতে, আতাইতুকা হারওয়ালা, আমি রব্বুল আলামিন রহমত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। কাউকে বলবো না ওয়ালা উবালি, কাউকে শোনাবো না, কাউকে ডাকবো না, তোমার বাপ কেউ না, গ্রামবাসী কেউ না। রাতের 4টায়, রাতের 3টায় অন্ধকার পৃথিবীতে তুমি একাকী চোখের পানি ফেলে মাফ চাইও বান্দা, আমি একাই তোমারে মাফ করে দেব। মাফ করে দেব বান্দা, আল্লাহ আমাকে মাফ করে দেন। চলেন ভাই, অতএব গুনাহ ছেড়ে দেন, আল্লাহর নাফরমানি ছেড়ে দেন, আল্লাহর নাফরমানি ছেড়ে দেন। বাবা কষ্ট করছেন, আমারও কষ্ট লাগতেছে, আপনাদের অনেক কষ্ট হয়েছে। এত রাত আপনারা বয়স্করা বাবারা বসছে, সবাই মিলে গুনাহ ছেড়ে দিবেন, বলেন ইনশাআল্লাহ। এক মুমিনের মৃত্যু পর্যন্ত 2টা ডিউটি একজন মুসলমান, এক গুনাহ বর্জন, 2 আদেশ পালন। এটাকেই বলে তাকওয়া, এরই বলে মুত্তাকি, একেই বলে জান্নাতি। গুনাহ বর্জন, হুকুম পালন। বলেন মুমিনের ডিউটি কয়টা? 1। বলেন 1 নম্বর কি? 2 নম্বর আদেশ। আগে হলো গুনাহ বর্জন, এরপরে হলো আদেশ পালন। কারো মনে করেন সতর খোলা, আবার তার নামাজের ওয়াক্ত, তো নামাজ পড়া এটা হলো নেকি, সতর খোলা এটা হলো গুনাহ। এখন এই কোনটা আগে দায়িত্ব? হিসাব বুঝছেন? নামাজের বাহিরে ফরজের মধ্যে একটা আছে কিনা? তাহলে কি বুঝা গেল? বুঝেন নাই কথা? সতরও খোলা, নামাজও সামনে, তো নামাজ পড়লে নেকি, সতর খোলা থাকলে কি গুনাহ। প্রথম দায়িত্ব কি? এই মানে সতর ঢাকা, এরপরে কি? গুনাহ বর্জন, প্রথম জিম্মাদারি এটা। এজন্য প্রিয় সন্তান, যতক্ষণ পর্যন্ত তুমি পাক নাফাকের পার্থক্য করবা না, ততক্ষণ নামাজ পড়তে মন চায়। আমি না, আমার বাইকটা দিলেও হইতো না।
আব্দুল কাদের জিলানিরও যদি বাইকটা তোমারে দেয়, ইসলামীরও যদি বাইকটা দেয়, হবে না। তুমি তো নাপাক, তুমি তো পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করো না, পানি ব্যবহার করো না, তোমার শরীর নাপাক। এই নাপাক থাকার কারণে অধিকাংশ মুসলমানের নামাজ পড়ার কোনো আগ্রহ জন্মে। আপনি আমার সাথে চ্যালেঞ্জ করে দেখেন, একটা ছেলে, একজন বাবা যারা বেনামাজি, আপনি দয়া করে 15 দিন নিয়মিত প্রত্যেকবার টয়লেট পেপার নিয়ম মাফিক ব্যবহার করেন, সুন্দর করে আলেম থেকে বুঝে নেন, ঢিলাকুলুক পানি ব্যবহার করে, তাহলে শরীরও পাক থাকবে, কাপড়টাও পাক থাকবে ইনশাআল্লাহ। খোদার কসম, দিল থেকে ফেরেশতা আপনাকে নামাজের সেজদা দেওয়ার জন্য প্রতি সেকেন্ড উৎসাহিত করবে। এই তোমরা ছেলেদের হালাত হলো এই কারণে আব্বা, নারী দেখতে দেখলে, মোবাইলের নারী দেখলে বীর্যপাত হয়, অশ্লীল দৃশ্য দেখলে বীর্যপাত হয়, উলঙ্গ ছবি দেখলে বীর্যপাত হয়, হারাম কল্পনা করলে বীর্যপাত হয়, অসৎ বন্ধুদের সাথে অসভ্য কথা বললে, নারীকে নিয়ে জিনা ব্যভিচারের কথা বললে বীর্যপাত হয়। এতে করে শরীর তোমার নাফাক থাকে, দুর্গন্ধ থাকে। এমন নাপাক শরীরে ইবাদতের আগ্রহ জাগে, এমন অপবিত্র দেহে ইবাদতের আগ্রহ জাগে, আগ্রহ জাগে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করে।